শাকিব খান অপু বিশ্বাসকে কোনো ইন্টারভিউতে তার নাম না নিতে বলার জন্য যে ট্রল করা হয়েছে তাকে, সেটার জবাবে তার ফ্যানরা, অপু বিশ্বাস ফ্যানরা আবার কাউন্টার বলতেছে যে শাকিব খান তো ভালো কথা বলছে, যে অপু বিশ্বাসকে পরামর্শ দিছে, সুন্দর পরামর্শ দিছে যে তুমি অপু বিশ্বাস, তুমি যেখানে যাবে সেখানে তোমার কথা বলবে, তুমি তোমার কাজ নিয়ে বলবে, প্রোডাক্ট নিয়ে বলবে, পার্সোনাল বিষয় সেখানে বলা উচিত না। একটা সুন্দর একটা পরামর্শ দিছে, তাই না? তো শাকিব খানের সেই পরামর্শটা অপু বিশ্বাস আবার খুব সুন্দর করে ডিসক্রাইব করছে জনগণের সামনে, যে শাকিব খান তাকে পরামর্শ দিছে। এখন কথা হচ্ছে, এত সুন্দর পরামর্শ যে শাকিব খান দিছে এবং শাকিব খান এত ভালো, এই যে অপু বিশ্বাস ইন্টারভিউতে এসে প্রতিটা ইন্টারভিউতে শাকিব খান এত গুণগান করে, তো যেই মানুষটা এত ভালো, এত সুপার, এত গুণগান করে, আমার কোশ্চেন হচ্ছে অপু বিশ্বাসকে তাইলে শাকিব খান কেন ডিভোর্স দিল? এত ভালো মানুষ, এত ভালো পরামর্শ অপুকে দেয়, এত ভালো পরামর্শ দেওয়ার পরও আপনাকে কেন ডিভোর্স দিল? ঠিক আছে, আমার কোশ্চেনটা হচ্ছে সেইখানে। যারা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবেন প্লিজ আমাকে বলবেন যে শাকিব খান অপু বিশ্বাসে এত ভালো চায়, এত পরামর্শ দেয়, এত ভালো নাকি বলে, সুন্দর করে বুঝায়, তাহলে শাকিব খান অপু বিশ্বাসকে কেন ডিভোর্স দিল? নাকি শাকিব খান গালি দিয়ে বলছে যে আমার নাম আর একটা ইন্টারভিউতেও নিবি না, তোরে ডিভোর্স দিয়ে দিছি, তুই ডিভোর্সি, বলেও আমার নাম নিবি না কোনো ইন্টারভিউতে, আমার ম্যারিড লাইফ আছে, আমার লাইফে কোনো ঝামেলা সৃষ্টি করবি না। অ্যান্ড কোশ্চেন আপনাদের কাছে, ঠিক আছে, যে শাকিব খান এত ভালো, এত অবিশ্বাসে এত ওয়েল উইশার, এত ভালো পরামর্শ দেয়, এত ভালো পরামর্শ দেওয়ার পরেও শাকিব খান কেন অবিশ্বাসকে ডিভোর্স দিল? আমার হচ্ছে কোশ্চেন এইটা। ডিভোর্স দিয়ে আসলে কি সে পরামর্শ দিতেছে, নাকি ডিভোর্স দিয়ে রেস্ট্রিকশন করে দিচ্ছে যে আমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে, তুমি আর আমার নাম নিবা না?